দেখো ট্যাংরা মাছ রান্না হয়ে গেছে। কেমন লাগছে তোমাদের দেখে, এবং আমি যেভাবে করলাম সেইভাবে অবশ্যই করো। আশা করি খুব ভালো লাগবে খেতে। আর এই গরমে যত পারবে হালকা খাওয়ার চেষ্টা করবে। একটু লেবু মেখে নেবে ভাতের সাথে, অসাধারণ লাগবে ভাতের সাথে এই মাছের ঝোলটা। এখন আমি ভেজে নেব কাঁকরোলটা কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি। তেলও গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো। আজকে রান্না করছি আমি ট্যাংরা মাছ। দেখো ডিম ভরা ট্যাংরা মাছ। তো তোমরা একটু দেখো, মাছে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি অলরেডি। ট্যাংরা মাছগুলো কিন্তু বেশ বড় আর পেটে একদম ডিম ভর্তি। তো যা গরম তাতে আমি কোনো রকম ভারী রান্না করবো না, হালকাই করবো রান্নাটা। আর এমনিও ট্যাংরা মাছের আমি হালকা রান্নাই করি, খুব কম হয়তো পেঁয়াজ দিয়ে করি, নাহলে পাতলা ঝোলই করি। তো ট্যাংরা মাছগুলো আমি দিয়ে দিয়েছি। প্রচণ্ড ফাটে ট্যাংরা মাছ। যে মাছে আঁশ থাকে না সেই মাছ, সব মাছগুলোই ফাটে। আঁশ ছাড়া মাছগুলোই ফাটে, তাই আমি ঢাকা দিয়ে দিয়ে ভাজবো। দেখো না দেয়ালে কোনো তেল ছিটকে কি অবস্থা। মাছগুলো ভাজা হয়ে গেছে মোটামুটি সবই। কী ভারী গরম পড়েছে বলো। মাঝে মাঝে সন্ধ্যের দিকে একটু হাওয়া দেয়, কিন্তু বাইরে না বেরোলেও সেই হাওয়াটা পাওয়া যায় না, ঘরের মধ্যে আসে না। আর যে হারে গরম পড়েছে, মানে পাখার হাওয়াও এখন মানে গায়ে লাগছে না। সারাক্ষণ মনে হচ্ছে এসি চালিয়ে বসে থাকি, কিন্তু সেটা তো সম্ভব নয়, তাই না? তো কী আর করবো, জানি না কবে বৃষ্টি নামবে। আর বৃষ্টি নামলেও তো সেরকমভাবে তো নামে না, ওই কোনো রকম একটুখানি হয়, হয়ে আবার বন্ধ। তো ওই বৃষ্টিতে আমাদের কোনো কাজ হয় না, যেকে সেই গরম থেকে যায়, উল্টে আরও বেশি গরম বাড়ে, মাটির গরমটা ওঠে। তাও এই দুদিন যা একটু হয়েছে, মোটামুটি রাতের দিকে হয়েছে, কাজকর্ম ছিল না তার জন্য গরমটা লাগেনি। কিন্তু দিনের বেলায় হলে কাজকর্ম করলে কিন্তু ওই বৃষ্টিটা কিন্তু কোনো কাজে লাগতো না। তো যাই হোক, একটু আরাম হয়েছে যেহেতু রাত্রে হয়েছে। তো এই যে ভেজে তুলে রেখে দিয়েছি, এতে কোনো আলু টালু কিচ্ছু দেবো না, প্লেন ঝোল। দেখো তোমরা দেখতে থাকো আমি কীভাবে করি। কেমন? তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো এতে রাঁধুনি ফোড়ন। কারা কী ফোড়ন দাও জানিও। আর এখানে আমি দেখো বড়িও ভেজে রেখে দিয়েছি বিউলির ডালে। আর দেবো দুটো ছোট ছোট টমেটো, এখানে কেটে রেখেছি, এই টমেটো দুটো দেবো। রাঁধুনিটা হয়ে গেলেই আমি টমেটোটা ওর মধ্যে দিয়ে দেবো। রাঁধুনিটা হয়ে গেছে, গন্ধ বেরিয়ে গেছে সুন্দর। এবার দিয়ে দিচ্ছি টমেটো দেওয়ার সাথে সাথে আমি দিয়ে দিই লবণ। এতে কি হয়, টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার একটু ঢেকে দেবো। বৃষ্টি ভেজা পায়ে তার কি কোনো কিনা, জলে ভেজা আকাশে হাত বাড়ায়, মেঘের আড়ালে ভেসে থাকা সেই রংধনুটি চাই দেখেছ কি তারে ওই নদীর ধারে। বৃষ্টি ভেজা মাঝে তার কি কোনো কিনা, জলে ভেজা। টমেটোটা হয়ে গেছে দেখো, আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার 4-5টা কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেবো জল। দেখেছ কি তারে ওই নদীর ধারে, বৃষ্টি পায় তার কি যেন কিনা, জলে ভেজা মাটি আকাশে হাত বাড়ায়, মেঘের আড়ালে ভেসে থাকা সেই রংধনুকে চাই দেখেছ কি তারে ওই নীল নদীর ধারে। এবার দিয়ে দেবো এতে আমি লবণ আর হলুদ।
দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দেবো সামান্য একটু নামমাত্র চিনি। মাছের ঝোলটা ফুটে গেছে, এবার আমি মাছটা আর বড়িটা একসাথে দিয়ে দেবো। এই যে ভেজে রেখেছিলাম মাছ আর বড়ি একসাথে দিয়ে দেবো। এটাতে আমি অন্য কোনো মশলা দেব না, আদা বাটা, জিরে গুঁড়ো এসব কিচ্ছু দেবো না। জিরে গুঁড়োটা দেবো কখন, আমি ভাজা একটা জিরে গুঁড়ো করে রাখি, সেটা নামানোর আগে সেই ভাজা জিরের গুঁড়োটা আমি দিয়ে দেবো। মাছের ঝোলটা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো। ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট রান্না করে বন্ধ করে দেবো আমি ওভেনটা। ঠিক আছে? তো কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভালো থেকো সবাই। কেমন? কাঁকরোলটাও ভাজা হয়ে গেছে।